ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলে এসেছি আবার অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা নিয়ে। তো আশা করছি আগের ভিডিওটা তোমরা যে ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে এসছো, কারণ পার্ট 1 যদি না দেখে থাকো তাহলে কিন্তু পার্ট 2 এর ভিডিওটা কিছু বুঝতে পারবে না। কারণ আমি আবার পিছিয়ে গিয়ে আমি কিন্তু আর বলবো না, মিশ্র অনুপাত, সমানুপাত, বিভিন্ন রকম অনুপাত আছে। তো কনসেপ্টটা দরকার আছে, কনসেপ্টটা যার নাই পার্ট 1 আগে অবশ্যই দেখেছো, তারপর পার্ট 2টা দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর যারা দেখেছো তাদের জন্য আজকে আবার ভিডিওটা আজকে শুরু করছি পার্ট 2 নিয়ে। তো আজকে আমরা করবো 3 দাগের অঙ্কগুলো করবো। 3 দাগের অঙ্কগুলো কি আছে, খুব সহজ আছে। এখানেও বলা হয়েছে কি, এখানেও সেই জলের মতো সহজ অঙ্ক। এখানে বলা হয়েছে যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতগুলি নির্ণয় করি। মিশ্র বা যৌগিক অনুপাত কি বলেছিলাম, যে মিশে যাবে, একটার সঙ্গে একটা, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ হবে, ইস্টু উত্তরপদের সঙ্গে উত্তরপদটা গুণ হবে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্ক আমাকে দেওয়া হয়েছে, এটা 4:5, 5:7, 9:11। এইটার বলেছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতটা কি হবে। তাহলে কি করব, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করব। তাহলে সমান 4 আছে 4 ইনটু 5 আছে 5 ইনটু 9 আছে 9 ইনটু পরের উত্তরপদ কি আছে, 5 আছে 5 ইনটু এখানে কত আছে, 7 আছে 7 ইনটু 11 আছে 11। কত দিয়েছে, তাহলে অনুপাতটা কি করব, প্রথমে দেখা যাচ্ছে এই পাঁচটা দিকে কেটে যাবে। তাহলে কি করে দিয়েছে, 4 9 36 ইনটু এখানে কত করে থাকছে, 7 11 77। তাই তো। আচ্ছা, নেক্সট আমাদেরকে 2 এর দাগের অঙ্কটা কি দিয়েছে, কি বলেছে, 2 এর দাগের অঙ্কটা বলছে x + y x - y x² + y² x + y the whole square এবং x² - y² তার হোল স্কয়ার। আর এখানে বলছে x⁴ - y⁴। তাহলে এটা আমাকে অনুপাত বার করতে হবে। তাহলে প্রথমে এক লাইন লিখব, কি লিখব, সমান যৌগিক বলেছে, যৌগিক অনুপাত মানে প্রথম পদগুলোর সঙ্গে কি, প্রথম পদের গুণ, প্রথম পদগুলোর সঙ্গে প্রথম পদের গুণ। তাহলে লিখি x + y, প্রথম পদ নিলাম, এই অনুপাতটা প্রথম পদ নিলাম, এই অনুপাতটার আবার প্রথম পদ নিচ্ছি, x² + y² এর প্রথম পদ, এই অনুপাতটার প্রথম পদ কি এইটা, এই অনুপাতটার প্রথম পদ কোনটা, এইটা। তাহলে নেব এইটা, x² - y² তার আবার হোল স্কয়ার ইস টু, এবার সেকেন্ড পদগুলো নেব, এর সেকেন্ড পদ এটা, এর সেকেন্ড পদ এটা, এর সেকেন্ড পদ এটা। তাহলে প্রথমে কি আছে, x - y, তাহলে x - y, তারপর কি বলেছে x + y তার হোল স্কয়ার, তারপর বলেছে x⁴ - y⁴। এটা বলা হয়েছে এর অনুপাতটা বের করতে হবে। তাহলে এর অনুপাতটা বের করি। তাহলে প্রথমে দেখা যাচ্ছে কি, প্রথমে দেখা যাচ্ছে এই x + y, এই একটা x + y আছে, এই দুটো এখানে x + y আছে, দুই আছে উপরে, মানে দুটো আছে, ঠিক আছে। এটা একটা কেটে যাবে, তাহলে এটা একটা কেটে যাবে আর এর একটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, এর পড়ে থাকতে হচ্ছে x² + y², আর একটা পড়ে থাকছে এইটা x² - y², এটা দুটো আছে। আচ্ছা, এইটা কত আছে, x - y আছে, আর এখানে x + y। আচ্ছা, a + b * a - b সূত্রতে পড়ে আছে, a + b * a - b মানে কি হয়, x² - y²। তাহলে এই দুটোকে মিলে আমি লিখছি x² - y², x² - y²। এইটাকে আর এটাকে মিলিয়ে লিখলাম। আর এটা কি ছিল, এটা ছিল x⁴ রাখলাম y⁴ রাখলাম। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে x² - y² এখানে আছে আবার হোল স্কয়ার, এটা দুটো আছে, এখানে একটা আছে। তাহলে এর একটা কেটে যাবে আর এর এইটা কেটে যাবে। তাহলে কি থাকবে, x² + y² x - y is to, এখানে কি পড়ে যাচ্ছে, x⁴ - y⁴ কি 4, তাই তো। এটাকে ভাঙতে হবে। এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের হবে হচ্ছে x² + y² ছিল থাকলো, x - y ছিল থাকলো, ইস্টু হবে x² - y² x² + y², তাই তো। এই জিনিসটা কি হয়, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, স্কয়ার আছে, তাহলে এটার সঙ্গে আবার এটা কেটে যাবে। এবার এই লাইনটা থেকে এটা কি করে এলো, তাই তো, এই লাইনটা থেকে এটা কি করে এলো, চলো ধরে নাও আমি বলছি যে x⁴ এখানে দেখাচ্ছি x² = a ধরো তুমি, আর y² = b ধরো, x² = a ধরো আর y² = b ধরো। তাহলে এখানে আমার মানটা বসাও, এখানে x⁴ মানে আমি কিভাবে লিখতে পারি, আচ্ছা এই জায়গাটাকে আমি একবার লিখি, x² তার স্কয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এই পুরোটার কি আছে, পুরোটার আবার আচ্ছা পুরোটা কিছু নেই, এটা থাকলো এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এই দুটো গুণ হয়ে গেলে সূত্রকে নিয়মে কি হবে, 2 দুগুণে 4ই হবে, আবার এটাই আসবে মাইনাস মাইনাস, আবার ওয়াই টু দি পাওয়ার 4ই চলে আসবে এটা। ঠিক আছে, আমি বললাম এক্স স্কোয়ার সমান a ধরো, তাহলে এবার a এর মানটা এখানে a লিখলাম, বাইরে ছিল স্কোয়ার লিখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার মানে b ধরতে বলেছি তাহলে b, বাইরে ছিল 2 দিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি হয়, a প্লাস b কি হবে মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস। এবার কিছু নয়, a এর জায়গায় এই মানটা বসাও, b এর জায়গায় এই মানটা বসাও, তাহলে a মানে হচ্ছে আমার x স্কয়ার প্লাস b মানে কি, b মানে হচ্ছে y স্কয়ার, আবার a মানে কি x স্কয়ার, b মানে কি y স্কয়ার। তাহলে আমি যেটা বলেছি এই জিনিসটা, আমি এই জিনিসটার পরিবর্তে তো এটাই লিখেছি, এই জিনিসটা পরিবর্তে কি লিখলাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, এই জিনিসটা এটাই এই জিনিস, এখান থেকে দুটো কি হবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রেশিওটা কত আসছে, আমার রেশিওটা আসছে হচ্ছে সমান 1:1, তাহলে কত হলো 1:1। নেক্সট আমাদের 4 দাগের 1 অঙ্কটা আমাকে মান বলে দিয়েছে, কারণ বলছে h/b সমান 6:7 এবং b/c সমান 8:7 যদি হয় তাহলে আমাকে ac এর মানটা বার করতে হচ্ছে, h/c কত হবে। তাহলে প্রথমে এই দুটো জিনিসকে আমরা কি লিখতে পারি, ইস টু আকারে থাকলে আমরা এরকম লিখতে পারি, ইস টু আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি, যদি h/b সমান এটা হয় তাহলে আমি লিখতে পারবো a/b সমান 6/7, a/b সমান 6/7। তাহলে এটাতে কি লিখতে পারবো, b/c সমান 8/7, এটা লিখতে পারি। এবার কিছু নেই, দুটোকে গুণ করে দাও, বাঁ দিকে এই পদটার সঙ্গে এই পদের গুণ করছি, তাহলে a/b থাকলো ইনটু এইটা b/c সমান a/b এবার মানটা বসাই, a/b এর মান কত 6/7, লিখলাম 6/7, গুণ ছিল গুণ দিলাম, b/c মানে কত 8/7, তাহলে 8/7 লিখলাম। এবার ভালো করে দেখো এখানে কি ক্যান্সেল হবে, এখানে বাঁ দিকে বিটার সঙ্গে বিটা কেটে যাবে, আর এদিকে কি থাকছে, তাহলে এখানে তো কিছু কাটবে না, তাহলে এখানে কি থাকছে, উপরে থাকছে a, নিচে থাকছে কি c, সমান কি থাকছে 6×8 = 48, 7 কত 49। আর এরকম ভাবে আমরা বললাম যে এরকম ভাবে থাকলে এরকম ভাবে লিখতে পারি বাই আকারে, তাহলে বাই আকারে থাকলে উল্টোটাও লিখতে পারবো, তাহলে a/c সমান 48:49, তাহলে a/c এর অনুপাতটা কত 48:48:49। ঠিক আছে, নেক্সট তারপরে আমাদের কি বলেছে, তারপরের অঙ্কটা, তারপরে 4-এর 2, 4-এর থেকে 2, 4-এর থেকে 2 একটা কি বলেছে, h/b সমান 2:3, b/c সমান 4:5, c/d সমান 6:7 হলে h/d করব। একই প্রসেস, আগেরটা যেরকম করলাম এটাও এইভাবে করব। কি করব, তাহলে এটা আমরা লিখতে পারবো a/b সমান 2/3, b/c সমান 4/5, আর এটা c/d সমান কত 6/7। আর এখানে a টা তোমার চেয়েছে, এই তিনটাকে কি করব, গুণ করে দাও, বাঁ দিকের পদগুলোর সঙ্গে বাঁ দিকে গুণ সমান ডান দিকের পদগুলোর সঙ্গে ডান দিকে, তাহলে ab, তাহলে a/b ইনটু bc, b/c ইনটু cd, c/d সমান, এবার ডান দিকের পদগুলো কি আছে 2/3 গুণ 4/5 গুণ 6/7, তাহলে গুণ করে এবার কাটাকাটি, b এর সঙ্গে b কেটে গেল, c এর সঙ্গে c কেটে গেল, আর এখানে কি কাটবে 3 2 এ 6, এটাই কাটবে আর কিছু হবে। ঠিক আছে, তাহলে কি হবে a/d, এখানে উপরে তো a পড়ে যাচ্ছে, নিচে d পড়ে যাচ্ছে, a/d সমান 4 2 8, 8 2 কত 16, 16 কত 5 7 35, তাহলে অতএব a/d সমান 16 কত 35, 16:35, একদম জল ভাত, কিছু নেই অঙ্কতে, কিছু নেই, একদম জল ভাত, কিছুই নেই। ঠিক আছে, তাহলে এখানে মানটা কত হলো আমার 16:35। তারপরে অঙ্কটা বলেছে 3-এর থেকে অঙ্কটা বলেছে h/b সমান 3:4, h/b সমান 3:4। 3-এর থেকে অঙ্কটা কি বলেছে, 3-এর থেকে অঙ্কটা বলেছে a/b সমান 3:4, h/b সমান 3:4, b/c সমান 2:3, আর কি বলেছে
তাহলে আমাকে এবিসি এর মানটা বার করতে বলছে, বলছে a/b/c এদের মানটা কি হবে। এটা একটু আলাদা রকম, এটা একটু কি আলাদা রকম দিয়েছে। বলছে a/b সমান 3:4, b/c সমান 2:3 হলে a/b/c সমান কত হবে। কিছুই নয়, কি করব ভালো করে দেখো। আবার লিখবো a/b সমান কত 3/4, ঠিক আছে। এখানে লিখবো b/c সমান কত 2/3, ঠিক আছে, 2/3। আচ্ছা, এরকম যদি বলে, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে এরকম যদি কোনো অঙ্ক বলা হয় তো সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সারটা বার করবো, এরকম একটা ভিডিও ছাড়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো ওই ট্রিকটা আমরা এখানে দেখবো না, আমরা ম্যাথমেটিক্যালি করবো আর কি। তো কি আছে, a/b সমান 3/4, b/c সমান 2/3, তাহলে ওই মানটা কি করে আসবে। ওই মানটাকে আনতে বলে আমাকে দেখতে হবে মাঝে কে আছে, মাঝে কে আছে b আছে। তাহলে আমাকে b এর মানটাকে সেম করতে হবে, দুই জায়গাতে কি করতে হবে, দুই জায়গাতে b এর মানটাকে সেম করতে হবে। এখানে b এর মান আমি এই নিচেরটা 4, তাহলে b এর মান 4 আছে, এখানে কত আছে b এর মান 2 আছে। তাহলে কি করব, এর উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাই তো। তাহলে 2 2 কেটে গেলে আবার এটাই থাকছে, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো আমার b/c সমান কত হলো 2 দুগুণে 4 বাই আর 3 দুগুণে কত হলো 3 দুগুণে হচ্ছে 6। তাহলে b এর মান চলে আসছে 4, এখানেও b এর মান 4 আছে। তাহলে a/b সমান যদি এটা হয় তাহলে a/b যদি আমার 3/3:4 হয়, আর এখানে b/c যদি আমার 4:6 হয়, এই দুটো তো একই, এটার মান b। তাহলে আমি লিখতে পারি a/b/c সমান ab এর মান কত, a/b করলে হচ্ছে 3:4, আর c টা bc এর মান কত, bc এর মান হচ্ছে 4:6, 4 তো আগে থেকে আছে, তাহলে এখানে 6, তাহলে কত হবে 3:4:6। তাহলে আমাকে কি করতে হবে, মাঝে যেটা থাকবে তার মানটাকে আমাকে কি করতে হবে, দুই জায়গাতে সেম করতে হবে। এখানে যদি আমার আলাদা থাকতো, এখানে যদি 2 থাকতো আর এখানে যদি এর মানটা 3 থাকতো, তাহলে এখানেও কিছু একটা গুণ করে এখানে আমাকে 6 আনতে হতো, এখানে 6 আনতে হতো, ঠিক আছে। তাহলে আমাকে মোট কথা হচ্ছে b এর মানটাকে আমাকে একই করতে হবে, একই করলে আমরা a/b/c সমান লিখতে পারবো। এটা আর কি আমাদের একটা ট্রিক আছে, ট্রিকেও আমরা কিন্তু বের করতে পারি, ঠিক আছে, আমার চ্যানেলে আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরের অঙ্কটা হচ্ছে xyz। আচ্ছা, তারপরের অঙ্কটা তোমরা করবা, ওখানে xy দিয়ে, এখানে xy, এখানে abc দিয়ে দিয়েছিল, xyz দিয়ে দিয়েছে, ঠিক আছে। একইভাবে হবে, একই প্রসেস। কি করব, মাঝে কি আছে দেখো, মাঝে কি আছে, এখানে মাঝে আমার বলা হচ্ছে y, তাহলে কার মানটা আমরা একই করব, y এর মানটা একই হবে, ঠিক আছে। y এর মানটাকে আমাকে একই আনতে হবে দুই জায়গাতে। এখানে b এর মানটাকে একই করেছিলাম, ওখানে আমাদের কি করতে হবে, জায়গাটা y থাকবে, y এর মানটাকে আমাকে সেম আসে যাবে, দুটোকে একই করতে হবে, ঠিক আছে। ওটা তোমরা করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে অনুপাতটা কত এসেছে, ঠিক আছে। নেক্সট 5 দাগের অঙ্ক, 5 দাগে কি বলছে, x/y সমান 3 4। আচ্ছা, লিখি 5 দাগের র্যাকেটটা, বলেছে xy 3 4। আচ্ছা, xy সমান বলেছে 3:4 যদি হয়, তাহলে আমাকে বলেছে 3y - x, 3y - x is to 3y - x is to কি বলা হয়েছে 2x + y, 2x + y। এই জিনিসটা কি করতে হবে, আমাকে মানটা নির্ণয় করতে হবে। কিচ্ছু নাই অঙ্কটাতে, কিচ্ছু নাই, পুরো জল। শুধু আমাকে কি করতে হবে, একটা টার্ম আনতে হবে। কি, আমরা এটা যদি ইস্টু আকারে দেওয়া থাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারবো x/y সমান কি লিখতে পারবো 3/4। এটা এতটুকু পর্যন্ত থাক। এবার এই দিকটা চলে আসো, এই দিকটাতে কি বলা হয়েছে, আমাকে বলেছে এর মানটা বের করতে। এর মানটা মানে কি, এটা ইস্টু আকারে আছে, মানে আমি লিখতে পারি 3y - x বাই 2x + y সমান কত, এই জিনিসটা আমার মানটা চেয়েছে। এবার ভালো করে দেখাও, এই জায়গাটাতে যদি আমি y এর মানটা জানি আর x এর মানটা জানি, x আর y এর মানটা যদি জেনে থাকি, তাহলে এর মানটা আমি খুব সহজে বের করে দেবো। তাহলে x আর y এর মানটা কোথা থেকে বের করব, এখান থেকে বের করব। কি করব, এবার x এর মান 3, x এর মান সমান 3 আর y এর মান সমান 4। এটা সবাই বলবে, এটা সবাই বলবে, কিন্তু আসলে এটা নয়, এটা হবে না। এটা হচ্ছে একটা কি রেশিও, একটা অনুপাত, ঠিক আছে। এটা একটা অনুপাত করা হয়েছে, এটা অনুপাত করে এসেছে। আমরা কি দেখলাম যে 20 আর 30 এর অনুপাত করেছি, শেষ পর্যন্ত আমাদের এসেছে কি
2 আর 3 সেরকম এটা অনুপাত করে এসেছে আমার, এই অনুপাত করে এসেছে আমার কত 3/4। তাহলে আমার 3/4টা x এর মান নয়, এটা এর আগেও আমার কিছু মান ছিল, যেমন 2 এর মানটা একদম আগে কাটাকাটির আগে মান ছিল 20 আর 3 এর আগে কাটাকাটির আগে মান ছিল কত 30। তাহলে এটা সেম জিনিস, এর আমি একটা 10 সরিয়ে দিচ্ছি, এর একটা 10 সরিয়ে দিচ্ছি, তবে এই জিনিসটা এসেছে। তাহলে এর আর এর কি সেম জিনিস সরিয়েছি, এর যদি 10 সরাই তবে এরও 10 সরিয়েছি, 10 দ্বারা ভাগ করলে একেও 10 দ্বারা ভাগ করেছি, তবে কিন্তু এই জিনিসটা এসেছে। তাহলে আমাকে এখানে আমি যদি বলতে যাই x এর মান সমান 3, সেটা বলা ভুল হবে, সেখানে আমাকে কি করতে হবে, x সমান বলতে হবে 3k, একটা k নিতে হবে, ঠিক আছে। এখানেও নিতে হবে কি 4k। তাহলে এবার আমি বলতে পারি x এর মান হচ্ছে এটা, y এর মান হচ্ছে এটা। এখন দেখো 3k কে বসাও আর এখানে 4k কে বসাও, অনুপাত করো k কে কেটে যাবে, 3:4 আসছে, তাহলে এই জিনিসটাই আসছে আমার, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম 3k 4k মানে আমরা চলে গেলাম ডাইরেক্ট উপরের মানটা, উপরের ভ্যালুটা নিলাম, ঠিক আছে। এই উপরের ভ্যালুটা এই উপরের ভ্যালুটা, তো দুজনে কি করলাম উপরের ভ্যালুটা নিলাম। তাহলে x সমান আমরা ধরবো কি 3k আর y সমান আমরা ধরবো 4k। এবার কিছুই নেই, জাস্ট মানটা এখানে বসিয়ে দাও, কি করব মানটা বসাবো আর কিছু নেই। ব্যাস 3 ছিল 3 লিখলাম ইনটু y, y এর মান কত 4k, এখানে লিখলাম 4 ইনটু লিখলাম k মাইনাস x এর মান কত 3k, এখানে লিখে দাও 3k বাই 2 ছিল 2 লিখলাম ইনটু x এর মান কত 3k, তাহলে লিখবো 3k প্লাস ছিল প্লাস দিলাম, y ছিল, আচ্ছা y এর মান কত, y এর মান হচ্ছে 4k, এখানে লিখে দাও 4k সমান কত আসছে, এখানেও k আছে এখানেও k আছে, k টাকে কমন নিয়ে নিলাম, 3 4 কত হয় 12 হয়, বিয়োগ কত 3, ঠিক আছে। নিচে তো k আছে k টাকে কমন নিলাম, 3 দুগুণে কত হয় 6 আর এখানে 4, ঠিক আছে। এবার এই কেটা কেটে গেল, এবার আমাদের কি আসছে সমান, আচ্ছা 12 থেকে 3 বাদ দিলে কত হয় 9 আর এখানে 6 আর 4 কত হয় 10, তাহলে আমাদের কত আসছে, এটার মান কত আসছে 9/10। তাহলে আমরা কি লিখবো, অতএব এখান থেকে এইটা থেকে লিখবো, অতএব যদি তোমরা লিখবে একটা লাইন লিখবে নিচে, অতএব এইটা ইসটু এইটা সমান 9 কত 10, তাহলে এটাই আমাদের आंसर, ঠিক আছে। নেক্সট কি বলছে, নেক্সট a আর b এর মানটা বলে দিয়েছে 8:7 হলে দেখাও যে এই মানটা এত হবে, তাহলে দেখাও। এখানে জাস্ট মানটা আমরা কি করব, a আর b এর মানটা আবার আমরা এরকম আকারে লিখবো, a/b সমান আমাদেরকে এখানে যে 8 কত বলেছে, এখানে 8 বলা হয়েছে 7, তাহলে 8/7 লিখবো। এবার a, তাহলে a আর b বলেছে, তাহলে a সমান কত হবে 8k হবে, 8k টা নিয়ে আসতে হবে, এমনি ধরে নিলে হবে না, k নিয়ে আসবো, ঠিক আছে, k নিয়ে এলাম। তারপরে কার মানটা বলেছে, বলা হয়েছে 7a - 3b আর 11a - 9b সমান 7:5 হবে। আমরা কি করব, ওই জায়গাটায় মানটা বসাবো, যেরকম বসালাম আমাদেরকে আগে থেকে বলে দিয়েছে ওর মানটা এটা আসবে, পরের অঙ্কটাতে আমাকে আগে থেকে বলে দিয়েছে এই মানটা আসবে, আর এই অঙ্কটাতে আমাকে বলেনি। তাহলে আমরা যে মানটা বসিয়ে এরকম ভাবে বসে বার করবো, দেখবো ওরা যে মানটা বলেছে আর আমাদের যে মানটা বেরোবে দুটো সেম হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তোমরা করবা, করে জানাবো উত্তরটা, আর যদি না হয় তাহলে কমেন্টে লিখবা, আমি পরের ভিডিওতে কি করবো অঙ্কটা করে দেবো, ঠিক আছে। তারপর নেক্সট বলেছে p/q সমান এত এবং p - q সমান -4 হলে 3p + 4q এর মান কত, তাহলে এই অঙ্কটা আমি করে দিই, ঠিক আছে। কি বলছে দেখি, তিন নম্বর 5/3 pq 5/7 pq 5:7, ঠিক আছে। 3 এর জায়গায় এখানে বলেছে p - q সমান -4, এটা একটা বলে রেখেছে, আর আমাকে বলেছে যে 3p + 4q 3p + 4q সমান কত, এই জিনিসটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এটা কেন দিয়েছে আমরা দেখছি, তাহলে প্রথমে আমরা দেখছি যে এর মানটা বার করতে হলে p আর q এর মানটা চাই, তাহলে একই ভাবে যেরকম বললাম সেরকম ভাবে আমরা লিখবো, কি লিখবো p/q 5/7, তাহলে p সমান কি লিখতে পারবো 5k আর q সমান লিখতে পারবো 7k, ঠিক আছে। এই মানটা নিয়ে গিয়ে এবার এখানে বসাও, এই জায়গাটা বসাই, তাহলে 3 ছিল 3 থাকলো p এর মান কত পেলাম 5k প্লাস 4 আছে 4 ইনটু q এর মান কত 7k, তাহলে 7k টা দুই জায়গায় আছে, তাহলে k টা কি করব কমন নেব, ঠিক আছে। k টাকে কমন নিয়ে নাও,
এটাকে কমন নাও, দেখো কে যদি কমন নেই তাহলে 3 5 কত 15 হয়, প্লাস যার সাথে কত 28, ঠিক আছে। এবার কেটা আমার এখানে আছে, তাহলে 20 30 30 40 40 43 4 10 3, এটা থাকলো। এখন কে এর মানটা আমার জানা নেই, কে এর মানটার জন্য আমাকে এইটা বলে দিচ্ছে, এখান থেকে বলেছে কে এর মানটা বের করতে। তাহলে কে এর মানটা এখান থেকে বের করতে দেখি, তাহলে পি এর মান কি, পি এর মান এখানে বলা আছে 5k মাইনাস কিউ, কিউ এর মান কত 7k, তাহলে 7k সমান কত 4 মাইনাস করে দেব, তাহলে 5 5 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় মাইনাস 2k হয়, সমান কত সমান মাইনাস 4, তাহলে এদিকে মাইনাস এদিকে মাইনাস কেটে গেল, k সমান কত হবে 4/2 সমান কত 2, তাহলে k এর মান কত পেলাম 2, এখানে নিয়ে বসিয়ে দাও, তাহলে 2 × 4 3, 3 দুগুণে কত 6 আর 4 দুগুণে কত 8, এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছেন, তাহলে কি হলো মানটা আমার 86, তাহলে এটা হবে মান। তাহলে আমি দুটো হোমওয়ার্ক দিলাম, দুটো হোমওয়ার্ক কিন্তু করবা, করে কিন্তু কমেন্ট বক্সে জানাবো। খুব সহজ আছে, খুব সহজ আছে, জল ভাতের মতো, একদম জল ভাত, কিচ্ছু নাই, ঠিক আছে। যদি ক্লাসটা ভালো লাগে মনে হয় বুঝতে পেরেছি, তাহলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর ক্লাসটা কীরকম লেগেছে আমি ঠিক আছে তো সেটা আর কি কমেন্ট বক্সে জানাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরে পার্ট 3।